আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমরা আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আমরা এবং স্পেসএক্স যৌথভাবে এই বাংলাদেশ ইনোভেশন ইনভেস্টমেন্ট সামিট এই 2025 এই প্রোগ্রামে আমরা হচ্ছে স্টারলিংকের একটা এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো স্টারলিংক মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে স্টারলিংক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে যে স্টারলিংকের এটা হচ্ছে টার্মিনাল, যেটা আমরা এন্ড ইউজার টার্মিনাল বলে থাকি। এরকম টার্মিনাল আমরা হচ্ছে এখানে ইন্টারকন্টিনেন্টালের রুফটপে ইনস্টল করেছি। তো অলরেডি আমাদের কাছে স্টারলিংকের বেশ কিছু টার্মিনাল ছিল, সেখানের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিও আছে। আসলে এটাকে ওরা বলে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকচুয়েটেড টার্মিনাল, এর পাশাপাশি হাই পারফরমেন্স টার্মিনালও আছে। তো আমরা দুইটা হাই পারফরমেন্স টার্মিনাল এবং দুইটা স্ট্যান্ডার্ড টার্মিনাল ইন্টারকন্টিনেন্টালে অলরেডি ইনস্টল করেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে এটা স্টারলিংকের স্যাটেলাইটগুলো তো কন্টিনিউয়াসলি আমাদের উপর দিয়ে যাচ্ছে আর কি, ওদের গ্লোবাল কাভারেজ আছে। তো যখনই বাংলাদেশের উপর দিয়ে যে কোনো স্যাটেলাইট যাচ্ছে স্টারলিংকের, তারা হচ্ছে সেটার রিসিভ করছে, সে সিগন্যালটা রিসিভ করে হচ্ছে তাদের ওয়াইফাই রাউটার যেটা, সে রাউটারে আমরা কানেক্ট হলে ইন্টারনেট পাচ্ছি আর কি। আচ্ছা, এটা হতে পারে যেটা হচ্ছে কয়েকটা লিমিটেশন আমাদের আপাতত আছে, যেহেতু স্টারলিং এখন অফিসিয়ালি আসেনি। এখানে একটা ফার্স্ট লিমিটেশন হচ্ছে আমাদের এখানে ইউজার কি অ্যাক্টিভলি ইউজ করছে কিনা, যেটা দেখা যাচ্ছিল গতকালকে অনেকে হয়তো কানেক্টেড হয়েছিল কিন্তু কেউ আসলে অ্যাক্টিভলি ইউজ করছিল না। আজকে আমরা যেটা দেখছি অনেকে আসলে স্টারলিংটাকে কানেক্ট হয়ে ইউজ করছে, বিকজ আজকে ইভেন্টগুলোতে অনেকজন হয়তো বা টাইম টু টাইম অ্যাভেলেবেল আছেন আর কি, ফ্রি টাইম কাটাচ্ছেন, তারা হচ্ছে ইউজ করছেন। সো যত বেশি ইউজাররা আসলে এটাকে টানবে তত স্বাভাবিকভাবে যে ব্যান্ডউইথ এটা ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে একটা লিমিটেশন আমরা আজকের প্রোগ্রামে পাচ্ছি। আর সেকেন্ড অফ অল আরেকটা লিমিটেশন যেটা হচ্ছে, যেহেতু অফিসিয়ালি তারা এখন আসেনি, তারা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গেটওয়ে বা পপ এখনো স্ট্যাবলিশ করেনি। সো প্রতিবারই আমরা আসলে যখন কানেক্টেড হচ্ছি, আমাদের স্যাটেলাইটগুলো মানে দ্যাট ইজ স্টারলিংকের স্যাটেলাইটগুলো কিন্তু আমাকে ইন্টারনেট দিচ্ছে থ্রু মালয়েশিয়া অর নিয়ারেস্ট যে কোনো একটা গেটওয়ে বা পপ থেকে। তো যার কারণে আমাদের একটা ডিলে অফ স্পিড, একটা লেটেন্সি বাড়ছে, অ্যান্ড আমাদের স্বাভাবিকভাবে ব্যান্ডউইথটাও কম পাচ্ছি। আমরা যদি একটু আগে আমরা চেক করেছিলাম আমাদের যে স্টারলিংকের স্ট্যান্ডার্ড টার্মিনাল, সেটা থেকে স্টারলিংকের একটা স্যাটেলাইটের সাথে বর্তমানে ব্যান্ডউইথ পাচ্ছি আমি প্রায় 200 Mbps এর মতো। আর যেহেতু আপনি অলরেডি এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে আপনি আপনার ফোনে কত পাচ্ছেন, তাহলে আশা করা যায় সবাই যদি এখন রাইট নাও মোস্ট লাইকলি 40 to 50 পিপলস আর কানেক্টেড একটা সিঙ্গেল রাউটারে, তাহলে প্রতিটা রাউটারে যদি ভেবে 40-50 জন কানেক্টেড থাকে, সবাই একই রকম যদি পায়, তো উই হ্যাভ আ গুড স্পিড অ্যাকচুয়ালি। প্রাইসিং এর বিষয়টা আসলে স্টারলিং থেকে এখনো ডিসাইডেড হয়নি, যেটা আমি বলছিলাম গতকালকেও বলেছিলাম অনেকজনকে, যে এখনো অনেকগুলা স্টেপ এখনো পার করা বাকি আছে। সেখানে লাইসেন্স পাওয়াটা মূলত, তারপরে গেটওয়ে স্থাপন, তারপরে ওরা কাদের সাথে কাজ করবে, ওদের প্রাইসিংটা কেমন হবে, মডেলটা, এই সব কিছু আসলে স্টারলিংকের এন্ডে এখনো ওয়েটিং এ আছে। সো আমরা যেটা এক্সপেক্ট করতে পারি, এই নিয়ারেস্ট সাউথ ইস্ট এশিয়ার রিজনে ওরা যে ধরনের প্রাইসিং প্রপোজাল বা প্রাইসিং মডেল স্ট্যাবলিশ করেছে, তার কাছাকাছি কিছু একটা হবে বাংলাদেশের জন্য। তো আমরা যেটা দেখছি অনেকগুলো দেশে কিন্তু তারা অলমোস্ট 50% কাটেলও করেছে, 50% ডিসকাউন্টও দিয়েছে। সো যেটা আপনারা গ্লোবাল মার্কেট দেখছেন তার হাফ প্রাইসেও বাংলাদেশে আসতে পারে। আমাদের পক্ষ থেকে হচ্ছে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি হিসেবে আমরা হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের অপারেটর অ্যান্ড মেনটেনার। সো আমরা জাস্ট স্পেসএক্স এর সাথে কানেক্টেড থাকার কারণে আমরা তাদের সাথে মিলে একটা জয়েন্ট এক্সপেরিয়েন্স শেয়ার করছি, যেটাতে আমাদেরও একটা প্রমোশনের মতো হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি অ্যান্ড যে আমরা যে আমাদের বাংলাদেশ স্যাটেলাইট 1টাকে আমরা যে রান করছি, সেটা সবাই একটু আবারও রিমেম্বার করতে পারছে।